আজকে আমি আপনাদের দেখাবো ঘরোয়াভাবে তৈরি মজাদার ফালুদার রেসিপি। এই ফালুদাটি দেখতে যেমন সুন্দর, খেতে অনেক সুস্বাদু। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রেসিপি তৈরি করার জন্য খুবই অল্প উপকরণ লাগে। এটি তৈরি করার জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিগুলো ফুটে গেলে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলস দেওয়ার পর অনবরত নাড়তে হবে। তারপর নুডলসগুলো সিদ্ধ হয়ে আসলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিতে হবে। তারপর সাগুদানাগুলো সিদ্ধ করে নিতে হবে। সাগুদানা গরম পানির মাঝে দিয়ে অনবরত নাড়তে হবে। নাড়ার পর সাগুদানা সিদ্ধ হয়ে আসলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিতে হবে। এরপর আমি 1 লিটার দুধ দিয়েছি। দুধগুলো ঘন করে জাল করে নিতে হবে। এখানে আমি কোনো ফালুদা মিক্স ব্যবহার করিনি, শুধু 10 টাকার 1 প্যাকেটের দুধ দিয়েছি। দুধ দেওয়ার পর অনবরত নাড়তে হবে। নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। দুধ ঘন হয়ে আসলে এখানে দিতে হবে স্বাদমতো চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনি দিয়ে অনবরত নাড়তে হবে। দুধ ঘন হয়ে আসলে সাগুদানাগুলো দিয়ে নেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দুধ ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে। আমি আগে ফলগুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিতে পারেন। আমি প্রথমে নুডলস দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কলা। তারপর দিয়ে দিচ্ছি চেরি ফল। তারপর দিয়ে দিচ্ছি আম। সুন্দর করে নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বেদানা। তারপর সুন্দর করে নেড়েচেড়ে নরমাল ফ্রিজে রেখে এটি খেতে খুব সুস্বাদু। এটি ঠান্ডা করে খেলে এর স্বাদ দ্বিগুণ পাওয়া যায়। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করে ফ্রিজে রেখে পরিবেশন করবেন। এটি খেতে খুবই সুস্বাদু এবং হেলদি।